সম্মানিত ভাইরা, আমি একটি আয়াত পড়েছি সূরাতুল আনফাল। কি নাম বলেন? সূরাতুল আনফাল। আনফাল কাকে বলে? নফলের বহু বছর হচ্ছে আনফাল। নফল ইবাদত আপনারা করেন তো, সেই নফলের বহু বছর হলো আনফাল। আনফাল মানে হলো অতিরিক্ত গনিমতের মাল সম্পর্কে আয়াতটি, এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এক বছর নফল, বহু বছরে আনফাল। তো নফলের বহু বছর আনফাল। আনফাল শব্দের অর্থ কি? অতিরিক্ত। তো আমি সেই সূরাত আনফালের 30 নম্বর আয়াত পাঠ করেছি। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আবু জাহেলরা তার দল বলকে নিয়ে, আবু জাহেলের একটা সংসদ ভবন ছিল, তার নাম আপনারা জানেন না, সেটার নাম দারুন নাদওয়া। দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার মধ্যে বসে আবু জাহেল কোরআন বিরোধী আইন পাশ করত। কি বিরোধী? কোরআন বিরোধী আইন পাশ করত। তো সেখানে আবু জাহেলরা 3টে আইন পাশ করেছিল রসুলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? রসুলের বিরুদ্ধে। সর্বপ্রথম ষড়যন্ত্রটা ছিল লিউস বিতুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে বন্দি করবে। কোথায় বন্দি করবে? জেলখানায় বন্দি করবে। দ্বিতীয়টি ছিল আউইউ খুরিজুকা, অথবা বিশ্ব নবীজিকে দেশ থেকে বের করে দেবে। দেশ থেকে কি করে দেবে? বের করে দেবে। তৃতীয়টা ছিল আউয়াকতুলুকা, অথবা আল্লাহর রাসূলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা ষড়যন্ত্র? জোরে বলেন। 3টা ষড়যন্ত্র। দেখেন, আমি আয়াত থেকে বলছি, সূরা আনফালের 30 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে কথা বলতে গিয়ে যদি কারো বিরুদ্ধে যায়, আপনারা মেনে নিতে রাজি আছেন তো? মেনে নেবেন সবাই? যদি কারো বিরুদ্ধে যায়, যদি এই আয়াত কারো চরিত্রের বিরুদ্ধে যায়, তাহলে কেউ চিল্লা চাচা তো করবেন না। চিল্লা চাচা করা যাবে? কারণ আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। এই আয়াতের ব্যাপারে যারাই একটু মত পোষণ করবে, তাদের ঈমান কি থাকবে না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ। কাফেররা করে ষড়যন্ত্র। কাফেররা কি করে? কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, ফাসিক, ফুজ্জার, খবিস, খান্নাস, এরা করে ষড়যন্ত্র। কি করে? ষড়যন্ত্র। আল্লাহ তাআলা বলেন আল্লাহু খয়রুল মাকিরিন, আর আমি আল্লাহ হচ্ছি উত্তম পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা করে ষড়যন্ত্র, আর আল্লাহ করেন পরিকল্পনা। ষড়যন্ত্র আর পরিকল্পনার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে না নাই? কথা বলেন। ষড়যন্ত্র করে কাফের মুনাফিকরা, আর আল্লাহ করেন পরিকল্পনা। কি করেন? পরিকল্পনা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কোরআনুল কারীমে সূরা আনফাল নাজিল করে এই সূরার মধ্যে একটি আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবীজি, আপনার ব্যাপারে আবু জাহেলের দলের লোকেরা তাদের সংসদ ভবন দারুন নাদওয়ার মধ্যে বসে যখন আইন প্রণয়ন করলো, আইন পাশ করলো, নবীজি কি আইন পাশ করেছিল? এই আইন কোরআন নাজিলের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মধ্যে, আপনার সামনে হাজির করে দিয়েছি। তারা কি আইন পাশ করেছে? কারণ মনের খবর কে জানেন? মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমি চশমার ফাঁক দিয়ে কার দিকে টেরা চোখে তাকাচ্ছি, পৃথিবীতে কেউ জানেন না, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
আল্লাহ পাক বলেন বান্দারে ইয়ালামু আমি জানি খাইনাতাল আয়ুন তুমি কার ব্যাপারে কি মনোভাব করেছো, কি মন্তব্য করেছো, কি দৃষ্টিতে তাকাচ্ছ। পৃথিবীতে এই চাহনি, এই দৃষ্টি, এই তাকানো কেউ বহিয়া করতে পারে না, কেউ জানতে পারে না, বুঝতে পারে না। অমা তুখফিস সুদূর পৃথিবীতে যেটা কেউ পারে না সেটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে পারা সম্ভব। দেখেন আপনি কার দিকে কি মনোভাব নিয়ে কি মনোভাব করছেন, কি ষড়যন্ত্র করছেন, পৃথিবীতে কেউ জানেন না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ পাক বলেছেন, ও নবীজি আপনি বলুন মাতৃগর্ভে কি রয়েছে, ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, পৃথিবীতে কেউ জানে না, আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন সাওয়ারা ইউসাউবিরু, গ্রামার, এগুলো গ্রামারের শব্দ, গ্রামারের ব্যাপার, আপনারা বুঝবেন না, এখানে এই ছেলেটা বুঝবে, ও বর্তমান শিক্ষার লাইনে আছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম সাওয়ারা ইউসাউবিরু নাওয়ারা ইউনাউবিরু। তো আল্লাহ তাআলা বলেছেন সাওয়ারা ইউসাউবিরু সাওয়ারান ফাহুয়া মুসাউবিরুন। এখানে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, রেহেমের বহু বচন আরহাম, আর রেহেম মানে হচ্ছে পেট। রেহেম মানে কি? পেট। বুতুন মানেও পেট। আল্লাহ পাক এখানে বলেছেন আরহাম, বহু বচন ব্যবহার করেছেন। ফিল আরহাম, ফি মানে হলো মধ্যে, আরহাম মানে হলো পেটের মধ্যে। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মাতৃগর্ভে কার গর্ভে ছেলে আছে, কার গর্ভে মেয়ে আছে, কার গর্ভে আল্লাহ পাক ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, পৃথিবীতে কেউ জানে না। কারণ এই পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষও আছে না নাই, পুরুষও নয় নারীও নয়, এরকম মানুষও আছে, এরকম ছেলে আছে, এরকম মেয়েও আছে। আল্লাহ পাক বলেন কার গর্ভে ছেলে আছে, কার গর্ভে মেয়ে আছে, কার গর্ভে তৃতীয় লিঙ্গের মানুষ আছে, কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো ওপরে মুসলমান ভরসা করতে পারে না। পারে কি? বলেন পারে? আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বললেন লিউসবিতুকা, আপনাকে জেলের মধ্যে বন্দী করবে। কেন বন্দী করবে? কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই 40 বছর তখন ছিলেন তিনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তেনাকে সকলেই ভালোবাসত। সকলেই কি ভালোবাসত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা সকলেই তাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। কখন? 40-এর আগে না পরে? জোরে বলেন। 40-এর আগে। আর যখন কোরআন নাজিল হয়ে গেল 40 থেকে 63 পর্যন্ত, এই 23টি বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে কোরআন নাজিলের আগে তিনি ছিলেন নবী। কি ছিলেন? কোরআন নাজিলের আগে নবী। নবী এবং রাসূলের পার্থক্য অবশ্যই আপনাদের জানা আছে। যেসব নবীদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তেনারা হচ্ছেন নবী ও রাসূল, তেনারা নবী ও রাসূল। আর যিনাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই তেনারা রসুল নন, তেনারা শুধু নবী, তেনারা শুধু নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40-এর পর যখন কোরআন নাজিল হলো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন নাজিলের আগে আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। এর অর্থ হলো বুদ্ধিজীবীর বাপ। কিসের বাপ? বুদ্ধিজীবীর বাপ। আর কোরআন নাজিলের পরে তার নাম হলো আবু জাহেল, যার অর্থ হলো মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। কারণ জ্ঞান হলো দুই প্রকার, একটি হলো ওহীভিত্তিক জ্ঞান, আর একটি হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞান হলো কোরআনের জ্ঞান, সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, এটি হলো ওহীভিত্তিক জ্ঞান। আর একজন মানুষের মাধ্যমে আর একজন মানুষ যেটা শেখে, এটা হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। তাহলে জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। এরপরে দেখেন কোরআন নাজিলের পর যে লোকগুলো কোরআন নাজিলের আগে আল আমিন উপাধি দিয়েছিল, ওই লোকগুলি কোরআন নাজিলের পর বিশ্ব নবীজিকে পরবর্তীতে গালি দেওয়া শুরু করে দিল। শায়ের বলল, কাজ্জাব বলল, তার মানে মিথ্যাবাদী বলল, কবি বলল, জাদুঘর বলল, আরো অনেক কিছু বলল। এই কথাগুলো বলেছে কোরআন নাজিলের পরে। তার মানে হলো কোরআন নাজিলের আগে তাদের স্বার্থে আঘাত পড়ে নাই। কথা বুঝতেছেন? কোরআন নাজিলের আগে আবু জাহেলের স্বার্থে আঘাত পড়ে নাই, কোরআন নাজিলের পরে আবু জাহেলের স্বার্থে আঘাত পড়েছে। তার কারণ কোরআন যখন নাজিল হয়েছে, এ কোরআন শুধু কোরআন নয়, এ কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান, এ কোরআন হচ্ছে মুসলমানদের গঠনতন্ত্র, এই কোরআন হচ্ছে মুসলমানদের জীবন বিধান। যে মুসলমান এই কোরআনকে তার সর্বাঙ্গীন জীবনে জীবন সঙ্গী হিসেবে সেটিং ফেটিং করে নেবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানকে জিরো থেকে হিরো বানায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসেছিলেন বিশ্ব নবীজির মাথা নেয়ার জন্য। মাথা নিতে এসে তিনি এসে দেখেন বিশ্ব নবীজি নামাজে দাঁড়িয়েছেন। বিশ্ব নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আর হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, এত সুন্দর কবি সুন্দর করে একটা শব্দের সঙ্গে আর একটার সঙ্গে মিল করে করে পড়ছে। হযরত ওমর যখন বিশ্ব নবীজিকে কবি মনে মনে কবি হিসেবে চিন্তা করেছেন, সঙ্গে সঙ্গে আয়াত নবীজি পড়েছেন। বিশ্ব নবীজি যখন আয়াত পাঠ করেছেন, হযরত ওমর অবাক হয়েছেন। হযরত ওমর অবাক হলেন, তার কারণ সে সময়ের লোকেরা কোরআন বুঝত। কি বুঝত? কোরআন বুঝত, কিন্তু মানত না। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, যদি কবি না হয় তাহলে জাদুঘর হবে। তখন আবার বিশ্ব নবীজি আয়াত পাঠ করলেন ওই কথার বিরুদ্ধে। হযরত ওমর আশ্চর্যান্বিত হলেন, এটা কেমনে সম্ভব? নবীজি আছেন নামাজের মধ্যে, আর আমি চিন্তা করতেছি বাহিরে, তিনি কেমনে বোঝেন? এরপরে তিনি মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবীজি বানায় বানায় বলতেছেন। আল্লাহর নবী পাঠ করলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা আমার বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা সম্মানিত সেই কিতাব, মহিমান্বিত সত্তার কাছ থেকে আসা। হযরত ওমর এবার হাতের তলোয়ার ফেলে দিলেন, বিশ্ব নবীজির কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হলেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হযরত ওমর এসেছিল বিশ্ব নবীজির মাথা আলাদা করবার জন্য। কোরআন শুনতে শুনতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা একটা দলিল, বাইরে টপ করে দেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে বিশ্ব নবীজিকে জেলের মধ্যে বন্দী করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলল, নবীজিকে যদি জেলের মধ্যে বন্দী করা হয়, তাহলে তার কিছু ভক্ত আছে, তারা মিছিল করবে, তারা বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে বের করে আনবো। তারা বলল জেলে বন্দী করা যাবে না। আর একজন বলল, আউ ইউখরিজুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবন্ধন বাতিল করা হোক, তার নাগরিকত্ব বাতিল করা হোক, তাকে দেশ থেকে দেশান্তরিত করা হোক। আবু জাহেল বলল, ও বোকার দলেরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, সে এমন চরিত্রের অধিকারী, এমন গুণে গুণান্বিত, সে যে দেশে যাক না কেন সে দেশের লোকেরা তার ভক্ত হবে। সুবহানাল্লাহ। সে দেশের লোকেরাই তার কি হবে? ভক্ত হবে। তারা বলল দেশান্তরিত করা যাবে না। এরপরে একজন বলল আউয়াক তুলুকা, তাহলে তাকে হত্যা করা হোক। এই লোকটার নাম ছিল মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনে মুগীরা। এটা ছিল জারস সন্তান। কি সন্তান? জারস সন্তান। যখন বলল আউয়াক তুলুকা, বিশ্ব নবীজিকে হত্যা করা হোক, আল্লাহর নবীজি কষ্ট পেলেন। কি পেলেন? কষ্ট পেলেন। আল্লাহর নবীজি কষ্ট পেলেন, আহারে আমি কোরআনের কথা বলার কারণে আমাকে তারা হত্যা করতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম 29 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা কলাম 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর সূরার একদম শেষের দিকে সূরাটি শুরু হয়েছে। আল্লাহ পাক ওই সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে কি? জোরে বলো। জানিম মানে জারস সন্তান। জানুন ইয়ামিম, জানিম। জানিম মানে জারস সন্তান। আমি কোরআন থেকে বলছি, বানানো নয়। জানিম মানে জারস সন্তান। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ও নবীজি, যেটা আপনাকে হত্যা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল এটা সুস্থ কোনো সন্তান নয়, এটা হলো জারস সন্তান। সুতরাং জারস সন্তান কি বলেছে আর কি বলে নাই সে ব্যাপারে আপনি মন খারাপ করবেন না। আল্লাহর নবী এই আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা বাড়ি বিলি দৌড় দিলেন তার মায়ের কাছে। কার কাছে? জোরে বলেন। মায়ের কাছে। কারণ একটা সন্তান জারস কিনা পৃথিবীতে আল্লাহ জানে আর মা জানে। কথা বলেন। একটা সন্তান জারস কিনা এই শনাক্ত একমাত্র আল্লাহ করতে পারেন, আর দ্বিতীয়ত মা। মাই জানে সন্তানটা জারস না জারজ নয়, এটা মা জানে। তিনি তেনার মায়ের কাছে দৌড় দিলেন। মা হলো মুরব্বী, কানে কম শোনেন, চোখেও কম দেখেন। তিনি পাতা কুড়াচ্ছেন গাছের নিচে। ওয়ালিদ বিন মুগীরা 3 বার ডাক দিলেন, মাকে বললেন, মা আমি জারজ সন্তান না বৈধ সন্তান তোমাকে বলা লাগবে। মাকে সন্তান জিজ্ঞাসা করলো, মা আমি জারজ সন্তান না বৈধ সন্তান, এর জবাব তোমাকে দিতে হবে। মা তখন একটু বলতে কেটিমেটি করতে লাগলো। ওয়ালিদ বিন মুগীরা শক্ত করে ধরলেন। মা তখন বললেন, হ্যাঁ বাবা, তোর বাবার জ্বর হয়েছিল, বাত জ্বর হয়েছিল, যেটাকে বলা হয় কি টাইফয়েড। কি বলা হয়? টাইফয়েড জ্বর। বাবা তোর বাবার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে গিয়েছিল। তোর বাবাকে দেখার জন্য মদিনা থেকে তোর বাবার একজন বন্ধু বাসায় এসেছিল দেখার জন্য। আমি তাকে দেহ দান করেছিলাম, আমি তাকে দেহ দান করেছিলাম, সেই থেকে তোমার জন্ম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা বিশ্ব নবীজির কাছে দৌড় দিলেন আর বলতে লাগলেন, কসাদাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন মিল্লিসানিন আরবিয়্যুম মুবিন। মুহাম্মদ যা বলেছে স্পষ্ট বলেছে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। তিনি দৌড় দিয়ে বিশ্ব নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বলেছো সত্য বলেছো। আয়াত নাজিল করেছেন কে? কার উপরে নাজিল করেছেন? জোরে বলেন। রসুলের উপরে নাজিল করেছেন, রসুলকে সান্ত্বনা দিয়েছেন। আর রসুল এই আয়াত গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর রসুলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন রিসালাতের দায়িত্ব পালন করবার জন্য। কিসের দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয়াত বাল্লিক শব্দের অর্থ কি? পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিক আপনি পৌঁছে দেন, মা উনজিলা যাহা কিছু আপনার উপরে নাজিল হয়েছে, ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে। আপনারা বলুন, রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে পৃথিবীতে, সেই কিতাবের নাম কি? কেউ চুপ থাকবেন না, জোরে বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কোরআনের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে প্রচার করতে বলেছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে রাসূল আপনি যদি হুবহু এই কোরআন মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে রিসালাতের হক আদায় হবে না। কিসের হক আদায় হবে না? রিসালাতের পুরোপুরি হক আদায় হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আমি কাফেরদেরকে কখনো হেদায়েত দেই না। কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীজি